স্বামী স্ত্রী দুইজন সংসার করতে গেলে হাজারো বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায়। যায় কি যায় না? তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর জিকির তুলতেছেন, তার সাথেও যদি আপনার বেঁধে যায়, তাহলে বোঝা গেল যত জন তত মত। মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের বুঝার বেশ কম থাকে, এটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সব আলেমরা সব বিষয় একমত হয়ে যাবেন, এটা কিয়ামত পর্যন্ত কখনো সম্ভব না। তাহলে মতের ভিন্নতা, ইখতিলাফ, মতের বৈচিত্র্য, এটা কখনো দোষের হতে, দোষের কোনটা ভাই? দোষের হলো এই যে কাদা ছড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি, সেটা অর্থাৎ মতভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায়, শত্রুতায় চলে যায়, যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার, সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে, যেই শক্তি আল্লাহ এবং তার রাসূলের দুশমন মুসলমানদের দুশমনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার, সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে, সেটা হলো নিন্দনীয়, সেটা হলো নিকৃষ্ট কাজ, সেটা হলো খারাপ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই দেশ সেই দেশ, যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয়। এই মাটি সেই মাটি, যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শুনেন। লক্ষ্মীপুর থেকে এই মাহফিলে এসেছেন, দেখা করেছেন আমার সাথে। চাঁদপুর থেকে এসেছেন, আমার সাথে দেখা করেছেন। আরো হয়তো অনেকে অজানা আমার ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাদেরকে কি এই ঢুলিপড়া ঐক্য পরিষদের ভাইয়েরা সবাইকে পথ ভাড়া দিছে? বিরিয়ানির প্যাকেট ট্যাকেট আছে আজকে? সেটাও নাই। নিজের খরচে, নিজের গরজে ওয়াজ মাহফিলগুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়, বাংলাদেশে কোন সমাবেশে এইরকম স্বতঃস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। সেই দেশে, সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল, তাদের এজেন্ডা এই দেশের মাটিতে, এই দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে, তাদের কাছে আমরা অনেকটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ 50টা বছর। 50 বছর বললে ভুল হবে, সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। দ্বীন এবং ইসলামকে কোণঠাসা করে একঘরে রাখার এক অপরচেষ্টা, নীল নকশা